সবাই জানাই প্রণাম। তুমি পূর্ণ করো সবারই মনস্কাম। ভজনিতা গো রাধে শ্যাম রাম নারায়ণ রাম। প্রভু তব চরণে জানাই প্রণাম। তুমি পূর্ণ করো মনস্কাম। ভজনিতাই গৌর মদন ভরি বলো হরি ভজন গাই গোরে রাধে
সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত
হরি দেবে जनितई जे राधे से जे राधे 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 जय राधे जनितई जय श्री हरि हरि बोल हरि बोल हरि बोल गिरिधारी प्रभु यारे कत काल बलू আমারে খেলা খেলবি ওগো আমারে খেলা খেলবি আমার গিরিধারিলা বল বল यारी কত কাল বলো তুমি আমারে খেলা খেলাবি ওগো দয়া তুমি আমারে খেলা খেলাবি গিরিধারিলা আমারে খেলা
দয়াল বংশীধারী তুমি প্রভু শিহরি আমার বংশীধারী তুমি প্রভু শিহরি আজ সখা হই কবে তুমি সখা হই কবে তুমি দেখা দেবে আমাদের খেলা খেলাবে হরি হরি বল। দয়া আমাদের খেলা খেলাবে শিহরি গায় গৌরাঙ্গ হরি হরি বল। আমার মীরাকে দিয়েছিল ব্যথারি অসার, রাধাকে দিয়েছিল ভালোবাসা। আজ মীরাকে দিয়েছিল ব্যথারি আশা রাধাকে দিয়েছিল ভালোবাসা আয় কালি আজি সর্বক্ষণ অশ্রু ঝরি গুনু দয়াল কাছে আমি সর্বক্ষণ অশ্রু ঝাড়ি দয়াল দয়াল কাঁদি আমি সর্বক্ষণ অশ্রু ঝরি গুনু দয়াল কাছে আমি সর্বক্ষণ অশ্রু ঝাড়ি দয়াল আজ সখা হই কবে তুমি সখা হই কবে তুমি দেখা দেবে আমাদের খেলা খেলাবে দয়া আমাদের খেলা খেলাবে আমার গিরিধারী লাল আরে কত কাল বলো আমার খেলা খেলাবে আমাদের খেলা শিবর লাল আমাদের খেলা খেলাবে তুমি আমাদের খেলা খেলাবে নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে ও লড়ি গৌরী লোডে আমাদের গৌরী লড়ি মদের মিঠাই এলো রে ওদের নিদায় লড়ি শিবলাই গৌর আনন্দ হরি হরি বল।
নিতাই যে রাধে শ্যাম যে রাধে যে রাধে হরি বল যে নিতাই যে রাধে শ্যাম যে রাধে শ্যাম যে রাধে শ্যাম। সমবেত শ্রী গুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, আমার পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভু কৃপা ভজন এবং আমার আসনে উপস্থিত ব্রাহ্মণ এবং বৈষ্ণব মন্ডলী এবং আমার গণেশ জননী অংশভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ এবং সম্মুখে রয়েছে আমার গিরি গোবর্ধনধারী, সম্মুখে রয়েছে আমার আদ্যা শক্তি জগৎ জননী বসন্ত জননী মা শীতলা এবং যে বাবু এমন মহতী হরিবাসর আয়োজন করেছেন সেই বাবু এবং সেই বাবুর পরিবার বর্গ আত্মীয় স্বজন সকলের অভয় চরণী এবং আমার শ্রদ্ধেয় গুরুদেব এবং আমার পিতা মাতার চরণে এই অধমে রইল সহস্র সহস্র কোটি ভূমিষ্ঠ প্রণাম। অগয় আমার আসরে হইছে যত জ্ঞানী গুণী ভক্তগণ, সবাকারী যুগল চরণে তলে, সবাকারী যুগল চরণে তলে রহিল আমার অসংখ্য প্রণাম। হে আমার নিতাই দাস, হে আমার গৌর গোবিন্দের দাস, সবাকারী যুগল চরণে তলে রহিল আমার অসংখ্য প্রণাম। প্রণামের পরিশেষে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সামান্য বালক এই হরি কথা, এই কৃষ্ণ কথা, এই গৌর গোবিন্দের কথা কেমন করে বলতে হয়, কেমন করে বলাতে হয় তা মাগো আমার জানা নেই, কিন্তু আমার সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কিনা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় এবং আমার গুরুদেবের অশেষ করুণা হয় এবং আমার পিতা মাতার অশেষ করুণা হয়, তাহলে হয়তো এই অবলা বদনে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আস্বাদন করাতে পারবো, শ্রবণ করাতে পারবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমান। তাই মাগো আজকে যে লীলাটি পরিবেশন করব আপনারা সবাই শুনেছেন, পসরা কীর্তন হবে। তাই আজকে লীলার বিষয়বস্তু হলো মধ্য যমুনায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলন। তাই মাগো আমরা এসেছি আজকে নিউ গৌর নিতাই পসরা কীর্তন সম্প্রদায় আপনাদের কাছে এই লীলাটি পরিবেশন করব। তাই লীলা পরিবেশন করতে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তাই আপনাদের বাড়ির সন্তান ভাই বন্ধু মনে করি আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের কৃপা করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই মাকে আপনারা আশীর্বাদ করুন এবং আমাদের কৃপা করুন, আমরা যেন আমাদের গৌর হরি গাথার কীর্তনের দ্বারায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেতে পারি এবং চরণ রেণু পেতে পারি। তাই মাগো লীলা পরিবেশন হবে, তার আপনি সবাই মিলে দুটি বাহু তুলে বলো বদনে বলো কৃষ্ণ নাম। সবাই মায়েরা একটু হলুদ ধ্বনি করবেন আর বাবারা দুটি বাহু তুলে বদনে বলো হরিনাম। এ নামে দিও না বিরাম, আজ পুরিয়ে সবাই মনস্কার।
বলবো, হরিনামে এসেছেন, সবাই মনোযোগ দিয়ে একটু হরিনাম শ্রবণ করবেন, হরি কথা শ্রবণ করবেন। আসলে বসে কেউ চিৎকার করবেন না, আন কথা বলবেন না, একটু শ্রবণ করবেন, একটু হরি কথায় মন দেবেন সবাই মিলে। শিবগুরু লীলায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মাগো লীলা পরিবেশন হবে। আজকের লীলায় বিষয়বস্তু মধ্য যমুনায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলন। তাই মাগো যুগল মিলন লীলা হলো বৃন্দাবন লীলা। আমরা বৃন্দাবন লীলায় যাব, তার আগে সবাই মিলে গৌর হরিকে স্মরণ করে নেব, কারণ গৌর হরিকে না স্মরণ করলে আমরা কেউ বৃন্দাবনে যেতে পারবো না। তাই আগে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, শিবগুরু লীলায় গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। মোদের গৌর এলো, গৌর এলো, গৌর এলো এই নদিয়া, হরি নামের মা লাগলে। আরে মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে হ্যাঁ হ্যাঁ পঞ্চতত্ত্ব রূপ ধরি এলেন মোদের গৌর হরি। তাই ফাল্গুনা পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভ দিনে জন্ম নিলেন গোরাগুণমণি। এই ফাল্গুনা পূর্ণিমা তিথিতে নক্ষত্র ফাল্গুনীতে নদিয়ার বুড়ি সচিমায়ের গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন। আর সঙ্গে সেই পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে এসেছিল। সেই পঞ্চতত্ত্বটি হলো শিবাস অদ্বৈত নিত্যানন্দ গদাধর, সঙ্গে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু। সবাই হলুদ তৈরি করবেন, জোর করে দুটি মহাপ্রভু। আহা গৌরেলো 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 নদিয়া, হরি নামে মালা গলে। Hallelujah.
স্মরণ করে নিয়েছি, সবাই মিলে বৃন্দাবনে যাবো নাকি? বেলা বৃন্দাবনে যাবো কেন? আজকে স্থান বৃন্দাবন নয় কেন? বৃন্দাবন কেন? বাবুর বাড়ি কি, নাম কি? হ্যাঁ, বাদল রানা। হরি হরি বল। তাহলে এটা হলো কাকড়দা গ্রাম নাকি? তাহলে কাকড়দা গ্রাম বাদল রানার বাড়ি। তাহলে বৃন্দাবন কেন হবে? কাকড়দা তো বৃন্দাবন। রয়েছে তুলসী কানন, তুলসী কানা এই স্থান হয় মধু বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যেইখানে হয় নাম সংকীর্তন, নামে সংগীত, সেইখানে হয় মধু বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরা তাই এই স্থান মধু বৃন্দাবন, মধুর বৃন্দাবন। তাহলে মানে আমরা সবাই বৃন্দাবনে রয়েছি নাকি? তাহলে সবাই বৃন্দাবনে রয়েছি তো? তা মা একটা কথা জিজ্ঞেস করবো মা, এটা বৃন্দাবন কিন্তু নিত্য বৃন্দাবন, তাহলে এটা হলো নিত্য বৃন্দাবন, কিছুক্ষণ সময় থাকবে আবার এমনিতেই চলে যাবে। তাহলে এখন আমাদের মনটা থাকবে এই নিত্য বৃন্দাবন, আর এক মন চলে যাবে কোথায়? সেই 84 কোষ বৃন্দাবন, যেখানে আমার স্বয়ং প্রাণ গোবিন্দ আমার লীলা করেছিল। তাহলে সবাই মিলে যাব, মন চলে যাবে এখানে। আহা চলে রে আমার মন, ওরে চলে রে আমার মন, যাব মধু বৃন্দাবন, আহ যমুনা রে তীরে তীরে। আরো তালে তালে হবে আমার সঙ্গে। আছে কামা লেবু
গেছে নাকি? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, বলছি কারা কারা বৃন্দাবন যাননি একবার হাত তুলুন তো দেখি, দেখবো কারা কারা বৃন্দাবন যাননি। বলেছি বৃন্দাবন কারা কারা যাননি হাত তুলুন। বলে যাননি, আমার যাওয়া হয় না। তাহলে এনারা সবাই গিয়েছে নাকি? বৃন্দাবনে বসে আছে। আর বৃন্দাবনে তো বসে আছে, এটা তো নিত্য বৃন্দাবন অগ্রায় বলেছি। কিছুক্ষণ থাকবে, কটা দিন হবে? 3টে 4টে না, অতটা না, 3:30। আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, ওটা পরে দেখা যাবে। এখন কারা কারা বৃন্দাবন যাননি তারা সবাই গিয়েছে নাকি? ঠিক আছে, হয়তো কেউ গিয়েছে লজ্জায় বলতে পারছে না, আর কেউ যায় না লজ্জায় বলতে পারে না। ঠিক আছে, দরকার নেই। তা একটা কথা জিজ্ঞেস করবো, বৃন্দাবন গেলে কি কি বলতে হয় সেটা জানা আছে তো? রাধে রাধে, হরি হরি বল। বৃন্দাবন গেলে বলতে হবে রাধে রাধে। রাধে রাধে। কারণ এই কথা না বললে কোনো দোকানদার জিনিস দেবে না, আর গাড়িতে চাপলে নেবে না, আর ভক্তদের সঙ্গে কথা বললে তাও রাধে রাধে বলতে হবে, না হলে বলবে না। জানা আছে, আপনি গিয়েছিলেন, খুব ভালো। তাহলে বৃন্দাবনে যখন এসেছি রাধারানী জোর জোরে সবাই মিলে, আর আমার সঙ্গে জোর করে সবাই বলবে, একদম জোর করে, শ্রীমতী রাধারানী কি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন ধারী কি, শীতলা মাতা কি, বৃন্দা দেবী কি, কার্তিক জিউ কি। গান ভালো লাগছে নাকি? ভালো হচ্ছে? আরে সবাই মিলে একবার বৃন্দাবনে এসেছি রাধারানী জোর ধরে, এবার সবাই মিলে বলো রাধা রাধা রাধা। ও রে মন, যদি যাবি মধু বৃন্দাবন। সবাই মিলে জোর করে একটু হলুদ ধরে যাবে। কনিষ্ঠ পুত্র দীপক রানা ছেলের অন্নপ্রাশন উপলক্ষে যে পসরা গান আয়োজন করেছে, আজ তার পসরা গান হচ্ছে। তাই গ্রাহকের নাম গানে মুগ্ধ হইয়া দিলীপ পাত্র মেয়ের ঘরের লাতি 20 টাকা পুরস্কৃত করলেন রাজদীপ জানা।
মাইকটা একটু বাড়াবে। রাধে 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 যে রাধে 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 জয় রাধে জয় নিতাই রাধে রাধে যে রাধে সেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল। যে রাধে তাহলে আমরা বৃন্দাবনে এসেছি, রাধারানীর জয়ধ্বনি করেছি, বিলম্ব করবো না নাকি? এখনো পরে পরে আছে নাকি? হ্যাঁ, বড়াই মাসি আসবে, রাধারানী আসবে, সবাই আসবে। তাহলে মা একটা কথা জিজ্ঞেস করি, মা ভগবান কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? জয় রাধে জয় রাধে কোথায় হয়েছিল? হ্যাঁ, না এখানে হয়েছিল? এনাদের বাড়িতে হয়েছিল তো? ও, চিৎকার হচ্ছে, হরি হরি বল, ঠিকই বলেছে। কংসের কারাগারে মাধুরী বকি উদরে মাধবী বকি উদরী জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাধবী বকি উদরী জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলব হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাধুরী বকি উদরে আজি জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, পরম হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাধবী বকি উদরী জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম একবারে বলব হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব নদী যায় মাথার উপর, যমুনা পারে হয়ে যায় মা যশোদার ঘর। বসুদেবী নই যায় মাথার উপরে যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। আগে বসুদেব নয়ে যায় মাথার উপর, যমুনা পারে হয়ে যায় মা যশোদার ঘরে। বসুদেবী নই যায় মাথার উপরে যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। আজি দিনে দিনে বড় হলো, দিনে দিনে বড় হলো নবঘন সেন। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে
ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে মা দৈবকী ধরে। প্রভু আমার দুইজন মাকে কথা দিয়েছিল। একজন মাকে বলেছিল, মাগো তোমার গর্ভে আমি জন্ম নেব। আর একজন মাকে বলেছিল, তোমার কাছে আমি প্রতিপালিত হব। এই দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। পিতা বসুদেব বাবা গোপালকে মস্তকে করে নিয়ে গিয়েছিল যমুনা পার হয়ে নন্দালয়ী যশোমতীর গৃহে। তাই পিতা বসুদেব চলেছে আর গোপালকে মস্তকে করে নিয়ে যমুনা পার হয়ে নন্দালয়ী। আর এদিকে যমুনা যমুনা আমার মনে মনে ভাবছি, তাই তো আমার প্রাণ গোবিন্দের চরণ, ভগবান কৃষ্ণের চরণ আমার বক্ষ মাঝে চলে যাবে, আমি পাবো না তা কি হয়? তাই যমুনা আমার উত্তাল গতিতে বইতে থাকলো। পিতা বসুদেব বাবা গোপালকে আস্তে আস্তে করে তুলে ধরতে লাগলো। যমুনা বইতে থাকলো। পিতা বসুদেব আমার গোপালকে আস্তে আস্তে করে তুলে ধরতে লাগলো। ধরতে ধরতে আর ধরতে পারলো না। ভগবান কৃষ্ণের চরণ যমুনার জল পতিত হলো। তাই গৌর হরি হরি বল, হরি বল। আজকে এই পসরা গানে গ্রাহকের গানে মুগ্ধ হইয়া সুকুমার পাত্র মেয়ের ঘরে লাতি সিজিত মন্ডল 10টি টাকা পুরস্কৃত করলেন। শিবহৃদয় গৌর বলো, আনন্দে হরি হরি বল। তাই বাবু আজ পিতা বসুদেব গোপালকে হারিয়েছি। তাই গোপাল গোপাল করে চিৎকার করে কাঁদছি। গোপাল ফিরে ওরে আমার মনে গোপাল আয় বাবা, একেবারে ফিরে একেবারে আমার কোলে ফিরে তাই বাবু আজ পিতা বসুদেব বাবার গোপালকে হারিয়েছি। গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছি। মাগো কোন পিতা মাতার যদি সন্তান হারিয়ে যায় মা, সেই পিতা মাতা কি স্থির থাকতে পারে? থাকতে পারে না, থাকতে পারে না। তাই পিতা বসুদেব আজ গোপালকে হারিয়ে গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছি। আজকে যমুনা প্রভুর চরণ ধরে বলছি, প্রভু আজকে তোমার চরণ পেয়েছি প্রভু। আজকে তোমার চরণ যেখানে পেয়েছি প্রভু, আজকে তোমার চরণ আমি ছাড়বো না প্রভু, তোমার চরণ আমি ছাড়বো না। চতুর্থ শিরোমণি কৃষ্ণ গোপাল বলছে, দেখো যমুনা তুমি আমার চরণ ছেড়ে দাও। তুমি শুনতে পাচ্ছ না আমার পিতা কেমন করে গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছে? এই যে যমুনা কেন চরণ ধরেছ? তোমার টাকা পয়সা লাগবে তো, গহনাগাটি লাগবে, বিষয় বৈভব লাগবে, গাড়ি গাড়ি লাগবে তো নাকি? তাহলে কেন চরণ ধরেছো? কেন লাগবে না? ঠিক আছে, তোমাকে টাকা পয়সা গহনাগাটি সবকিছু দেবো, চরণ ছেড়ে দাও। যমুনা বলছে চরণ ছাড়বো না, টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা থাকলে ভগবানের মধ্যে আস্থা থাকে না। তাই টাকা পয়সা লাগবে না প্রভু, আমার মনের বাসনা, আমার মনের ইচ্ছে শুধু তোমার শ্রীমতীকে নিয়ে আমার বক্ষ মাঝে যুগল মিলন দর্শন করো। তাহলে আমি চরণ ছাড়তে পারি। তাই প্রভু কথা দিয়েছিল যমুনা চরণ ছেড়ে দাও। নিশ্চয়ই কথা দিয়ে যাচ্ছি, একদিন শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি তোমার বক্ষ মাঝে যুগল মিলন দর্শন করাবো। তাই আজকে সে লীলার বিষয়বস্তু যমুনাকে কথা দিয়েছিল, তার বক্ষ মাঝে যমুনার কুলি যুগল মিলন দর্শন হবে। তাই আজকে লীলার বিষয়বস্তু মধ্য যমুনায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলন। তাই যুগল মিলন হবে, শ্রীমতী রাধা রানী আসবে, ললিতা বিশাখা আসবে, সঙ্গে বুড়ি মাসি আসবে, আর সঙ্গে লীলা হবে কেমন করে? কৃষ্ণ আসবে তো। তাই চলে গেছে প্রভু আমার নন্দালয়ে, শ্রীরাম শ্রীরাম দাম বসুরামনি গোচান খেলায় মেতে উঠেছি।
খেলতে খেলতে খেলা ভালো লাগছে না। ওগো খেলার রসে ছিল কানা সময় নয় গো, আনন্দ হই হই গো। ওই না সিদামের শনে আজি খেলার রসে ছিল কানাই। শ্রীরামের শনে খেলার রসে ছিল কানা সিদামের শনে তখন খেলার রসে ছিল কানাই। শ্রীরামের শনে হেন কালে শ্রীমতীরাই পড়ে গেল মনে আজি হেন কালে রাধাবদ পড়ে গেল মনে। অগয়া পড়ানো ভেদমতে সঙ্গী গণে দিয়া তখনে আপনারা ভেদবাস্ত আমার সঙ্গী গণ দিয়া ওগো রাধা বলে বাজাই বাঁশি শ্রীভঙ্গ হইয়া হরি রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ ইয়া। ওই না রাধা বলে বাজাই বাঁশি রাধা বলে বাজাই বাঁশি শ্রীভঙ্গ হইয়া শ্রীভঙ্গ ও তখন রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ হইয়া ভঙ্গ ইয়া। হইয়া বাজে বাঁশি বাজে বাঁশি তখন বাজে বাঁশি বাজে বাঁশি হইনা বাজে বাঁশি বাজে বাঁশি তখন বাজে বাঁশি বাজে বাঁশি হইনা জয় রাধে শ্রী রাধে বলে বাজে বাঁশি বাজে বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে বাজে বাঁশি বাজে বাঁশি বাজিকা দান মোহনে চড়ে বাজে বাঁশি বাজে বাঁশি ঘরে খাদান মোহনে চড়ে বাজে বাঁশি বাজে বাঁশি রাধা 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 বলে বাজে বাঁশি বাজে বাঁশি বৃন্দাবন নমস্কার। আজকে পশরা গানে গ্রাহকের গানে মুগ্ধ হইয়া সহজ ডানার লাতি 2 লাতি 10টি টাকা করে পুরস্কৃত করলেন সৌভিক ও সৌরভ রানা। তারই সঙ্গে নিতাই মাঝি 20 টাকা পুরস্কৃত করলেন।
সুরলার গান ধরে বাজে বাঁশি। তাই ভগবান শ্রী গোবিন্দ আমার আজ সুদাম সুদাম দাম সুদামনি গোচারণ খেলায় মেতে উঠেছে আর বংশী ধ্বনি করছি। আর এদিকে সখাগণ জিজ্ঞেস করছি, ওরে কানা, ওরে সখা, ওরে গোপাল, ওরে আজ তোর কি হয়েছে? আজকে তোর খেলা মন লাগছে না, তোকে অন্য মনস্ক লাগছে, বল না, বল না কানাই তোর কি হয়েছে? চতুরের শিরোমণি কৃষ্ণ বলছে, দেখ সখা, জানিস শিরম, জানিস মধুমঙ্গল, আজকে না আমার খেলা ভালো লাগছে না। কেন রে কানাইয়া? আজকে না আমার বড় শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ছে। তাই নাকি? তাই তোরা একটা কাজ করতে পারছিস, আমার শ্রীমতী রাধারানীকে আমার কাছে তোরা এনে দিতে পারিস? শিখিরি কানাইয়া, তোর হাতে তো বংশী রয়েছে, শুনেছি তোর বংশী ধ্বনি করলে গায়ের কুলবধূ এবং ওই যে গোচারণের যে গাভীগুলো রয়েছে সবাই ছুটি ছুটি আসে তোর বাঁশি শ্রবণ করতে। তাই নাকি? তোর আধারে নিশ্চয়ই চলে আসবে, একবার বংশী ধ্বনি করে দেয়। বেশ তাই হবে সখা, তাই হবে। তোরা যখন বলছিস আমার বংশী ধ্বনি শুনলেই বজের গোপীগণ কেউ থাকতে পারে না, ধেনু বস্ত্র সবাই ছুটে ছুটে আসি, তাই আজ মাসিকে বলবো, ওরে মাসি বাজনা, বাজনা মাসি বাজনা, একবার রাধা রাধা শুনে বল, একবার রাধা বলি, রাধা বলে বাসি ও বাসি একবার বেজেও, রাধা বলে বাজনা বাসি বাজনা, বাঁশি রাধা রাধা শুনে বল, বাঁশি একেবার বেজে রাধা বলে বাসি একবার বেজেও, রাধা বলে একেবার বেজিও রাধা ছাড়া প্রাণে বাঁচে না, বাঁশি তুই কি তার বুঝিস না? আমার রাধা ছাড়া প্রাণে বাঁচে না, তুই কি তা জানিস না? আমার রাধা ছাড়া প্রাণে বাঁচে না, বাঁশি তুই কি তা জানিস না? আমার রাধা ছাড়া প্রাণে বাঁচে
শ্রীরাম, এই যে দাম সুদাম, এই যে মধুমঙ্গল, বসে আছো? আরে বসে আছো কেন? মুখটা অমন করে হয়ে গেছে কেন? কি ব্যাপারটা, কি কিছু কম পড়েছে? ও বুঝা গেছে এইবারে ব্যাপারটা। সব জায়গায় একই সমস্যা। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা কি বলতো? কিন্তু আমাকে মিথ্যে কথা বললে কেন? আমাকে মিথ্যে কথা কেন বললে বলো? কি বলেছিলে? বংশী ধ্বনি করলে রাধারানী আসবে। দেখো তো রাধারানী এসেছে, দেখো। আসতে পারবে না রে কানাইয়া, বাধা আছে। তুই বলছো বাধা আছে, এরা বলছে ডাকা হয় না। না 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 না, যত ডাকলে আসতে পারবে না। আসতে পারবে না, কেন পারবে না? ওর শাশুড়ি ননদে এমন যন্ত্র রয়েছে রে বাবা। ওই যে চশমা পরে বসে আছে। না না, দজ্জাল শাশুড়ি, ও ফুটফুটানি ননদি। ওকে, কে নাম কি ওদের? ওই যে জটিলা আর কুটিলা। ও জটিলা কুটিলা। ওরা না হ্যাঁ, ওই বৌমাকে তালা বন্ধ করে রেখে। তাহলে তালা ভেঙে নিয়ে আসতে হবে। মাথা খারাপ, ভেঙে নিয়ে আসবো। ওখানে কেউ যেতে পারবে না রে। কেউ যেতে পারবে না? না এই যে সিনা পারবে না? হ্যাঁ পারবে বলেছি। পারবে, কুটকুটানি ননদে ঝান্ডা নিয়ে আসবে। তাহলে উপায় কি হবে? রাধারানী যদি না আসে, এখানে যুগল মিলন হবে কেমন করে? উপায় আছে, উপায় আছে। ওরে কানাইয়া, সকলের যিনি যোগাযোগ করে দেন তিনি সেই যোগমায়া, তার নাম একবার স্মরণ করো। সেই জননী যোগমায়া তোমার এই যোগাযোগের উপায় করে দেবে। বেশ, তাই হবে, সেটা তাই হবে। তাই সকলে যোগাযোগের গুরুদেব সে যোগমায়াকে আমি স্মরণ করে দেব। মা গো, দেখা দাও মা, একটিবার দেখা দাও। ভক্তিটা কি সারা দাও মা, একটিবার ভক্তিটা কি সারা দাও। তুমি জাগো মা, তুমি জাগো, দেখা দাও ভক্তিটা কি সারা দাও, ভক্তিটা কি সারা দাও। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি বলম প্রদায়িনী, তুমি জাগো জাগো মা, তুমি জাগো, ভক্তিটা কি সারা দাও, ভক্তিটা কি সারা দাও। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলম প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। নমি বরদায় অভয়ায় তুলা, নমি অভয়ায় তুলা, ত্রিভুবনবাসিনী ত্রিভুবনদায়িনী, জাগো মা, জাগো শরণময়ী অম্বিকা শঙ্করী, জাগো জাগো মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী
जय राधे श्याम श्याम राधे हेलो हेलो जय राधे श्याम श्याम राधे जय गुरु हरि लेविंदार बनाबे जय राधे हेलो हेलो जय हृदय जय राधे श्याम श्याम राधे जय गुरु हरि जय हृदय जय श्री राधे जय राधे 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 बोले ओगो प्रभु এই অসময়ে আমার শরণাপন্ন হলে কেন প্রভু গো? ওগো মা, আমি যে আজ বিপদে পড়েছি মা, তাই বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি মা। আমায় কি করতে হবে? মা গো, জানো মা, আমি যে একদিন যমুনাকে কথা দিয়েছিলাম তার বক্ষ মাঝি আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগল মিলন দর্শন করাবো, কিন্তু আজকে সেই দিন এসেছে মা। আমি বংশী ধ্বনি করছি, রাধারানী আমার কাছে আসছে না, তাই তোমাকে একটি কার্য করতে হবে। এই মধ্যে যেতে হবে সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে, সেখান থেকে ছলে বলে কৌশলে আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে হবে মা। ওগো প্রভু, তোমার আদেশ মতো আমি জটিলা মন্দিরে যাব, কিন্তু আমি আমার নিজ বেশ ধারণ করে কিভাবে যাই, আমায় একটা উপায় করে দাও। মাগো, এই বেশে তুমি যাবে না, এই বেশে গেলে তোমার চিনতে পেরে যাবে জটিলা কুটিলা। তুমি যাবে সেই জটিলা কুটিলার বাল্যবেলার বান্ধবী বড়াই মাসির বেশ ধরে, তবে তো তোমার চিনতে পারবে না মা। ঠিক আছে প্রভু, তোমার আদেশ মতো আমি আমার নিজ বেশটা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করেছি, হাতে একটা যষ্টি নিয়েছি। আমি আমার মায়ের ছলে একটা তরণী সৃজন করে দিয়েছি, ওই তরণী খানা নয় তুমি মধ্য যমুনায় বাইতে থাকো, আমি যাব ওই জটিলা কুটিলার মন্দিরে। বেশ তাই হবে মা, এগিয়ে যাও মা, এগিয়ে যাও। শিবর হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। তো প্রভুর আদেশ মতো আমি আমার নিজ বেশটা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করেছি, হাতে একটা যষ্টি নিয়েছি। যাব কোথায় না, ওই যাবতে জটিলা কুটিলার মন্দিরে। তো এই পথ বাজারে যাব, আর নিজের মনকে নিজেই বলে উঠব, ওরে কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, সে যেন কোথায় কত আমার মন কেন এত কথা বলে, আমার মন কেন এত কথা বলে, কে বলে পাগল, সে যেন কোথায়, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কত দূরে। মনে কেন এত কথা বলে, পাগল বলে, মনে কেন এত কথা বলে।
সাবধানে চলো রে মন হৌরে হুঁশিয়ার বেলা তো চলে গেলে আসে অন্ধকার ও সাবধানে চলো রে মন হৌরে হুঁশিয়ার বেলা তো চলে গেলে আসে অন্ধকার বাদল গো মনে কেন এত